আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি এই মুহূর্তে আবারও এসেছি আমাদের গোলাপগঞ্জ থানার বাদেশ্বর ইউনিয়নের মিরগঞ্জ বাজারে। আপনাদের কাছে এই মুহূর্তে কুশিয়ারা নদীর পানির যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে, তাছাড়া অতি দ্রুত যে পানিটি বৃদ্ধি পেয়েছে সুরমা নদী এবং কুশিয়ারা নদীর, তার একটি একাংশ আপনাদের কাছে তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মিরগঞ্জ বাজারে মাত্র হাঁটতেছি। ওদিক দিয়ে আপনারা একটু দেখবেন যে গতকাল আমি আপনাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন করেছিলাম, সেটা যেহেতু গত পরশু যখন ঘূর্ণিঝড়টি এসেছিল রেমালের যে দিনটি, মূলত সিলেটে রেমাল যেদিন প্রবেশ করেছিল সেই 29শে মে, কিন্তু 29শে মের রূপ থেকে আজকে কতটুকু পরিবর্তন হয়েছে এবং কুশিয়ারার পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে আপনারা এইমাত্র উপলব্ধি করুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারের সাথে পানি কিন্তু একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। প্লাবিত হওয়ার বেশ বাকি নেই। বাজারটি লাগতেছে যে এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে আজকের মধ্যে বীরগঞ্জ বাজার পানিতে তলিয়ে যাবে। ভিউয়ার্স, আমি যখন গতকাল আসি এখানে আপনারা দেখেছিলেন যে কুশিয়ারার পাড়ের পানি কত নিচে ছিল, যেখানে আজ দেখতেই পাচ্ছেন যে এই যে এবার এই যে বাজারের এই যে কুশিয়ারার পানি, আর যথেষ্ট কুশিয়ারার স্রোত, যা আগের চেয়ে আরো দাঁড়ালো এবং এই স্রোতের বেগ কিন্তু প্রচন্ড। যদিও নৌ চলাচল এখনো অব্যাহতি দেওয়া হয়নি, কুশিয়ারার অবস্থা ভালো আছে। পানি বৃদ্ধি পাচ্ছে কিন্তু ঢেউয়ের পরিমাণটা একটু কম। ভিউয়ার্স, সিলেটবাসী অলরেডি সেটা অনুভব করে ফেলেছেন যে আমরা নিজেরা আসলে ভয়াবহ 22-এর মতো আরেকটি বহুরূপী 24-এর একটি বন্যার সাথে আমরা মিলিত হচ্ছি। ইতিমধ্যে বন্যা প্লাবিত অঞ্চল হিসেবে আমরা জানি যে জৈন্তাপুর এলাকা প্রায় প্লাবিত এবং গড়বাড়ির উপর দিয়ে পানি যাচ্ছে। জৈন্তার নিম্নাংশ ডুবে অনেক ঘরের উপর দিয়ে পানি যাচ্ছে এবং অনেক মানুষ রাত্রেই ওরা পাড়ি জমিয়েছে এলাকা ছেড়ে, যেখানে ওরা নৌকা সংকটে পড়েছিল এবং যা ভয়াবহ একটি কাণ্ড ঘটেছে, যা এই প্রথম এই 2024 সালে লিপিয়ারে সংগঠিত হলো। পূর্বে এরকম আকস্মিকভাবে এত দ্রুত র্যাপিডলি কোনো বন্যা সিলেটের বুকে প্রবেশ করতে পারেনি, যা ভয়াবহ 22-এর পর এই বহুরূপী 24 বন্যাটি আমাদের দেখিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জনুল ভাইয়ের হোটেলে কিন্তু আলহামদুলিল্লাহ বেচাকেনা হচ্ছে, যেহেতু বৃষ্টিমুখর দিনগুলোতে সাধারণত এখানের খিচুড়ি, এই যে ভাজা পোড়া থাকে, চা তো অবশ্যই, এখানে চা কিন্তু খুব উন্নত মানের। এই হোটেলটি কিন্তু মিরগঞ্জ বাজারে আসলে আপনারা দেখতে পারবেন, যে কাউকে জিজ্ঞাসা করলে পাবেন যে এটা জনুল ভাইয়ের হোটেল। আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন একটি ভিউয়ের সাথে একটি টেবিল আছে, যেখানে বসে আপনারা কুশিয়ারা নদীকে উপভোগ করবেন। একটু কিছু বলেন ভাই, কুশিয়ারার পানি যে মানে এত র্যাপিডলি বেড়ে গেল, আপনার কিছু বলার ইচ্ছে নেই। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা ভিউ, আপনারা দেখেন যে এখানে আপনারা দেখলেন যে এই হোটেলটি কিন্তু অসাধারণ একটি প্লেসে আছে। আপনারা কেউ এখানে আসলে অবশ্যই হোটেলে বসে নাস্তা করতে পারবেন ভালো মানের। আর তাছাড়া একটু সামনেই কিন্তু খেয়াঘাট, আমি আপনাদের খেয়াঘাটের অবস্থাটা দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এখনো স্কুল শিক্ষার্থীরা হয়তো স্কুল খোলা আছে, সেহেতু স্কুলে যেতে হচ্ছে। আপনারা দেখেন যে ঘাটটি কোথায় ছিল আর এখন এসেছে কোথায়, এই নিয়ে আপনারা
ভাই কিছু বলবেন নাকি? আসেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পানির স্রোত কিন্তু গত দিনের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদের একটু এগিয়ে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু হাকালুকি হাওর, মানে এটা হলো মিরগঞ্জ বাজারে সেই খেয়াঘাট, ওপারে চলে গেলে শরীফগঞ্জ বাজার, বা ওই দিকটা হলো খাটখাই। আর এই খাটখাই অঞ্চল জুড়ে আছে এশিয়ার মধ্যে বৃহত্তম যে হাওরটি, যা বাংলাদেশের সবার কাছে সুপরিচিত একটি হাওর, বৃহত্তম হাওর হাকালুকি। আমি একটু আপনাদের দেখাই জুম করে। আমি ওপারেতে যখন যাবো আপনাদের হাকালুকির একটি ভিডিও অবশ্যই আপনারা আজকে পাচ্ছেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখেন যে পানি কিন্তু তৈ তৈ করতেছে, একবারে বাজারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটি আজ রাতের মধ্যেই হয়তো সম্ভবত বাজারটি ডুবিয়ে তলিয়ে যাবে পানির মধ্যে। আর বন্যার সন্নিকটে অলরেডি যেহেতু জনতায় যে ভয়াবহ বন্যা হয়ে গেছে, আশা করি সিলেট জুড়েই নতুন আর একটি বন্যা 2024 সালে সিলেটবাসী মুখোমুখি হতে যাচ্ছে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন।